হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকে আবার বাইরে বেরিয়ে একটা ভিডিও করতে এসেছি। দীঘা যখন এসেছি দেবদাজিৎ দ্বারা আমাকে ছাড়ছে না, বলছে না ভাই প্রিন্সকে ভিডিও করতেই হবে, আপডেটের পর আপডেট আসবে। তো যাই হোক, আবার এখানে পরিবারকে বসিয়ে দিয়ে বললাম চলো বসো, আমি একটু আসছি, করে ভিডিও করতে এসেছি। তো ভাই চেষ্টা করে যাচ্ছি তোমাদের মতো করে, আর তোমাদের মিস করে আমিও থাকতে পারি না, যে কারণে আর একবার চলে এলাম বিরক্ত করতে তোমাদেরকে। তো এখন মূলত কথা বলবো রঘু ডাকাতকে নিয়ে। তো এটা একটা বিরাট বড় স্কেলের কাজ হতে চলেছে, বিরাট টাকা খরচ করে বিগ স্কেলে সিনেমাটা হতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। খাদান যে এত বড় একটা সাকসেসফুল বক্স অফিস এনে দিয়েছে, একটা ব্যাপার তো ক্লিয়ার, আজকে দেবদাই পারে একটা এই মুহূর্তে দাঁড়িয়ে 40 কোটি, 35 কোটি, 50 কোটির বক্স অফিস এনে দিতে, কারণ খাদান মাস কমার্শিয়াল মার্কেটে 20 কোটি কালেকশন করেছে, যেটা প্রথম বাংলা মুভি করেছে। মাল্টিপ্লেক্সে দেবদা এই মুহূর্তে সফল, বিভিন্ন জায়গাতে দেবদা এই মুহূর্তে সফল, সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স উভয় জায়গাতে যদি কারোর রাজত্ব এখন থেকে থাকে সেটা হচ্ছে দেব। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে রঘু ডাকাতের মতো একটা বড় প্রজেক্ট, যেটা পুরোপুরি লার্জার দ্যান লাইফ একটা সিনেমা, সেটাকে আই থিঙ্ক দেবের থেকে বেটার এই মুহূর্তে কেউ বক্স অফিস এবং পারফরমেন্স দুদিক দিয়ে বিচার করে একটা অন্য লেভেলে করা, সেটা কিন্তু পুরোপুরি দেবদাদারে এই মুহূর্তেরই পসিবল। তো সেটা তো আসছে, এটা বিভিন্ন রকম আপডেট আমি জানি। তার আগে বলে রাখি, দেবদা কিন্তু ডাইরেক্ট কিন্তু রঘু ডাকাতের শুটিংয়ে অংশ নিচ্ছে না প্রথমে, বাকিরা কিন্তু প্রথমে কাজ শুরু করতে চলেছে, তারপর কিন্তু দেবদা নিজের কাজ শুরু করবে। এবার কথা হচ্ছে এর পেছনের রিজনটা কি। তো এক্ষেত্রে এটা জানা যাচ্ছে যে দেবদা কিন্তু এই মুহূর্তে হর্স রাইডিং এর কিন্তু ট্রেনিং নতুন করে নিতে শুরু করেছে। এবার অনেকে বলতে পারে দেবদাতের আগে চাঁদের পাহাড় বা অ্যামাজন অ্যাডভেঞ্চার করেছে, দেবদাতের ট্রেনিং নেওয়া আছে, আবার নতুন করে করার কি আছে। ওগুলোতে কিন্তু খুবই বেসিক ছিল, কারণ তোমরা অ্যামাজন অ্যাডভেঞ্চার দেখো বা চাঁদের পাহাড় দেখো, সেখানে যেটা ছিল কি যে দেব ওটা করে জাস্ট যাচ্ছে। এবার তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি রঘু ডাকাত পড়ে থাকো বা যদি কমিক্সটা তোমরা ছোটবেলায় পড়ে থাকো, কমিক্স বুক কিন্তু পাওয়া যেত, সেখানে কিন্তু এই কি বলবো, ঘোড়ার ওপর দাঁড়িয়ে বহু চেস সিকোয়েন্স কিন্তু পুলিশের সঙ্গে বা তাদের নিজেদের মধ্যে কিন্তু প্রচুর লড়াই, মানে ঘোড়ায় করে প্রচুর পরিমাণে রয়েছে। মানে রঘু রঘু ডাকাত আর কি ঘোড়া চালানো কিন্তু পুরোপুরি এক্সপার্ট ছিল, এবং পুলিশের হাত থেকে বাঁচতে ঘোড়া তাদের একটা প্রধান অস্ত্র ছিল পুলিশের হাত থেকে মানে পালাবার জন্য, তখনকার দিন হিসেবে দাঁড়িয়ে। তো সেই হিসাবে দেবদায় কিন্তু অনেকটা বেশি ট্রেনিং নিতে হবে ঘোড়ার মানে সাওয়ারিটা করার জন্য বা ঘোড়া হর্স রাইডিংটা জানার জন্য। তো এই সিনেমায় কিন্তু বিরাট বড় স্কেলে বাংলায় হয়তো প্রথমবারের জন্য হর্স রাইডিং এর বিরাট বড় কিন্তু অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে, এবং সেটা বিরাট বড় স্কেলে লার্জার দ্যান লাইফ ভাবে কিন্তু শুট হতে চলেছে। এবার সেটাকে যেভাবে তারা প্ল্যানিং করছে, যেভাবে সবকিছু ভাবছে, তো রঘু ডাকাত লুকে তো দেবতাকে মানে এই মুহূর্তে অ্যামেজিং লাগছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। প্লাস তোমরা ভেবে দেখো যে সিনটা যখন বড় পর্দায় দেখবে, যে দেবদা এরকম ঘোড়া চালিয়ে এন্ট্রি হচ্ছে বা ঘোড়ায় করে এরকম বড় স্কেলে শ্যুট চলছে, তাহলে ব্যাপারটা কোথায় গিয়ে পৌঁছবে। এটা কিন্তু বিরাট বড় একটা থিংস হতে চলেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটার ছোট্ট একটা ঝলকই, যদি এরকমভাবে দেবদার কোনো একটা পোস্টার আছে না, সেই পোস্টারটাই আগুন লাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বাদ বাকি সব আমি বাদ দিচ্ছি, একটা পোস্টারই যথেষ্ট শুধুমাত্র দেবদার ওই মানে ঝলকে। সেখান থেকে দাঁড়িয়ে যে সব কিছু ভেবে যদি একটা টিজার বা কিছু সিনেমার সিনও যদি ওইভাবে আসে, সিনেমা দেখার জন্য লোকে পাগল হয়ে যাবে, এক্সাইটেড হয়ে যাবে। এবং বাংলাতে এরকম বড় স্কেলের মানে অ্যাকশন সিকোয়েন্স এইভাবে কোনো শ্যুট কিন্তু হয়নি, সেইভাবেই প্ল্যানিং করা হচ্ছে। তাই দেবদা আলাদা করে ট্রেনিং নিচ্ছে, এবং আজকে দেবদা নিজের ছবিও ছেড়েছে ফেসবুকে, এবং দেখতে পাচ্ছি সেখানে রীতিমতো মানে একদম কি বলবো, একটা সিনেমার জন্য এতটা ডেডিকেশন। এখন তো এআই এর যুগে সব কিছুই করে দেওয়া যায়, কোনো যায় আসে না, কিন্তু দেবদা একদম অরিজিনালিটি রাখতে চাইছে, সব কিছু অরিজিনাল করতে চাইছে, যে কারণে এতটা তার ডেডিকেশন। তো এটা বিরাট কিছু হতে চলেছে, প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে, টেক কেয়ার।